নমস্কার। অ্যাস্ট্রোলজিক্যাল নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে গোস্বামী মতে শ্রীকৃষ্ণের জন্মানুষ্ঠান। আর আজকে আমি আলোচনা করব মাঙ্গলিক নিয়ে। আমরা সবাই কম বেশি চিন্তিত, আমাদের চার্টে মাঙ্গলিক আছে তাহলে কি হবে? আমাদের বিবাহিত জীবন একদম ভালো চলবে না, আমাদের ডিভোর্স হয়ে যাবে, আমাদের পার্টনারের সঙ্গে পড়বে না, আমাদের শ্বশুরবাড়ির লোকের সাথে পড়বে না, ঝামেলা ঝঞ্ঝাট আমাদের লেগেই থাকবে। পাত্র যদি মাঙ্গলিক হয়, পাত্রী যদি মাঙ্গলিক না হয় সেক্ষেত্রে খুবই সমস্যা, বা পাত্রী যদি মাঙ্গলিক হয়, পাত্র যদি মাঙ্গলিক নয় তাহলেও খুব সমস্যা। তাই সব দিক থেকে সমস্যায় জর্জরিত আমরা। মাঙ্গলিকটা নিয়ে আমরা সবাই এত পরিমাণে ভীতু যে মাঙ্গলিক আছে মানে তো কী হতে পারে। এটা কিন্তু একেবারেই নয়। মাঙ্গলিক থাকলেই যে আপনার বিবাহিত জীবন খারাপ যাবে এটা কিন্তু পুরোপুরি ভুল কথা। আপনার বিবাহিত জীবন কেমন চলবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলীর উপর। জন্মকুণ্ডলীতে এমন কিছু কম্বিনেশন থাকে বা মাঙ্গলিকের প্রভাব কিছু বেশিরভাগ থাকে, তার জন্য কিন্তু আপনার বিবাহিত জীবন খারাপ হয়। শুধুমাত্র কিন্তু মাঙ্গলিকের কারণেই আপনার বিবাহিত জীবন কিন্তু খারাপ হয় না। এবার আপনার চাইলে দেখতে হবে আপনার মাঙ্গলিকের প্রভাব কতখানি বেশি বা কতখানি কম। লগ্ন থেকে লগ্নে 4th হাউসে, 7th হাউসে, 8th হাউসে, 12th হাউসে মঙ্গল বসলে কিন্তু মাঙ্গলিক হয়। এবার সেই মাঙ্গলিক বসলেই কিন্তু মাঙ্গলিকের প্রভাব যে খুব বাজেভাবে দেবে সেটা কিন্তু একেবারেই নয়। মাঙ্গলিক অমাঙ্গলিকেও কিন্তু বিয়ে হতে পারে, এভাবে চিন্তা করার কোনো কারণ নেই। কারণ পাত্র দেখতে গেছেন বা পাত্রী দেখতে গেছেন, পাত্রী পছন্দ বা পাত্রী পছন্দ, এবার সেক্ষেত্রে জানতে পারলেন যে নিজেদের ছেলে বা মেয়ের মাঙ্গলিক নেই কিন্তু পাত্র বা পাত্রীর মাঙ্গলিক আছে, সেক্ষেত্রে কি করবেন? তখন চিন্তায় পড়ে যাবেন যে শিগগির মাঙ্গলিকটা কাটাতে হবে, নাহলে ছেলের সাথে ডিভোর্স হয়ে যাবে, ঝামেলা হবে, আপনাদের সাথে বলবে না। এই সমস্যাগুলো কিন্তু আপনাদের মাথায় সঙ্গে সঙ্গে চলে আসবে। প্রথমেই বলি, কিন্তু মাঙ্গলিক কাটানো যায় না। আপনার জন্মকুণ্ডলিতে লগ্ন থেকে মঙ্গল যেভাবে বসে থাকবে, আপনি মাঙ্গলিক কাটানোর পরও কিন্তু সেই হাউসেই বসে থাকবে। হাউস কিন্তু আপনার চেঞ্জ হচ্ছে না। কি হয়, মাঙ্গলিক কাটালে বা মাঙ্গলিকের রেমিডিস করলে আপনার মাঙ্গলিকের যে নেগেটিভ এফেক্ট সেগুলো কিন্তু কম পাওয়া যায়, কিন্তু পুরোপুরি কিন্তু মাঙ্গলিক কখনো খণ্ডায় না। আর এক একটা হাউসের এক একটা রকমের মাঙ্গলিকের এফেক্ট দেয়। যেমন লগ্নে বসলে কারোর, সংক্ষেপে বলছি, কারোর মাথা গরম হয়, রাগ জেদ বাড়ে, সে নিজের জেন্ডারে প্রথম বাচ্চা হতে পারে, এরকম ধরনের সমস্যা হয়। কারোর 4th হাউসে মাঙ্গলিক থাকলে কারোর ইলেকট্রিক আইটেমস খারাপ হয়, বাড়ির লোকের সাথে ঝামেলা বাঁধে, আরও অনেক বিস্তারিত ব্যাপার আছে এর মধ্যে। আর 7th হাউস থাকলে পার্টনারের সঙ্গে ঝামেলা হয়, সেটা এনি কাইন্ড অফ পার্টনার হতে পারে। আর 8th হাউস থাকলে শ্বশুরবাড়ির লোকের সঙ্গে ঝামেলা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, রক্তপাত হতে পারে। আর 12th হাউস থাকলে ডিভোর্স বা বৈধব্য যোগও হতে পারে। কিন্তু এর জন্য আমাদের ফুল লগ্ন চার্ট দেখতে হবে। তার ছাড়া শুধুমাত্র মাঙ্গলিকের এফেক্টের সাথে সাথে আরও কী কী কম্বিনেশন আছে সেগুলো কিন্তু দেখতে হবে। আর মাঙ্গলিক থাকলে এবং তার সঙ্গে রাহুযুক্ত থাকলে একটু মাঙ্গলিকের প্রভাবটা বেশি দেয়। এবার আমরা অনেকেই জানি আমাদের নিম্ন মাঙ্গলিক, আমাদের উচ্চ মাঙ্গলিক। এবার বলি, লগ্ন থেকে 1, 4, 7, 8, 12তে থাকলে মাঙ্গলিক হয়। এবার যদি সেই সাথে চন্দ্র থেকে 1, 4, 7, 8, 12তে থাকে তাহলে সেক্ষেত্রে উচ্চ মাঙ্গলিক ধরা হয়। কিন্তু চন্দ্র থেকে মাঙ্গলিক এফেক্ট কিন্তু খুবই কম। লগ্ন থেকে মাঙ্গলিক এফেক্ট একটু বেশি, কিন্তু চন্দ্র থেকে কিন্তু একদমই কম। কিন্তু সেক্ষেত্রে অনেক ক্যান্সেলেশন আছে, যেমন মঙ্গল উচ্চস্থ থাকলে, বৃহস্পতি মঙ্গলের উপর দৃষ্টি পড়লে, এরকম জ্যোতিষশাস্ত্রের অনেকগুলো কম্বিনেশন আছে। তার জন্য আমাদের পুরোপুরি চার্টটা দেখা ভীষণ দরকার। আর একটা বলে রাখি, মাঙ্গলিক অমাঙ্গলিক কিন্তু বিয়ে হতে পারে। ধরুন কারো রিলেশনশিপ অনেক বছর ধরে, তারা বিয়ের প্রিপারেশন নিচ্ছে, বাড়িতে জানিয়েছে তারা বিয়ে করবে, কিন্তু যখন দুপক্ষের কথা হচ্ছে তখন জানা গেল যে পাত্রের উচ্চ মাঙ্গলিক কিন্তু পাত্রের একটুও মাঙ্গলিক নেই। এক্ষেত্রে তখন তো সবাই বলবে বিয়েটা ভেঙে দেওয়া উচিত, নাহলে বিয়ের পরে সমস্যা হবে, ডিভোর্স হবে, অনেক অনেক কথা বলবে। কিন্তু সেটা একদম ভুল কথা। তার সাথে তার বিয়ে হতে পারে, তার জন্য জটক বিচার করতে হবে, তার সাথে তার বিয়ে হবে কি না, ম্যারিড লাইফ কেমন যাবে, পুরো চার্টটা বিস্তারিতভাবে দেখতে হবে। দেখার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এর সাথেই বিয়ে হতে পারে। এবার সেটা উচ্চ মাঙ্গলিকের সাথে অমাঙ্গলিকের বিয়ে হতে পারে। এবার দেখতে হবে যার অমাঙ্গলিক আছে সে পার্টনারের চার্টে তার 1, 4, 7 এবং 10th হাউসে কোনো পাপ গ্রহের দৃষ্টি পড়ছে কিনা, এরকম ধরনের অনেক কম্বিনেশন আমাকে দেখতে হবে। দেখার পরে জানা যাবে যে এই উচ্চ মাঙ্গলিকের সাথে এই অমাঙ্গলিকের বিয়ে হলে কোনো রকম সমস্যা হবে না, তার কোনো রকম মাঙ্গলিক খণ্ডাতে হবে না। মাঙ্গলিকের প্রতিকার করতে কিছু অল্প প্রতিকার করলে হয়ে যাবে। এরকম ধরনের জিনিস আমরা কিন্তু দেখতে পারি। তো সেই কারণেই বলছি সবাইকে যে মাঙ্গলিক নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, নিশ্চিন্তে থাকুন। মাঙ্গলিক নিয়ে শুধুমাত্র জন্মকুণ্ডলীর উপর বেশি ফোকাস করতে হবে, সাথে মাঙ্গলিক দেখতে হবে। তো সেই জন্য সবাইকে বলবো মাঙ্গলিক নিয়ে আপনারা একদম চিন্তা করবেন না। মাঙ্গলিক অমাঙ্গলিক বিয়ে হতে পারে, তার জন্য চার্ট দেখতে হবে, বা মাঙ্গলিক আপনার কতটা এফেক্ট দিচ্ছে, আপনার চার্টে মাঙ্গলিকের প্রভাব কতখানি বেশি, তার জন্য আপনাদের লগ্নকুণ্ডলী দেখতে হবে। সেই জন্য মাঙ্গলিক নিয়ে একদম কেউ চিন্তা করবেন না। আর মাঙ্গলিকের কিছু রেমিডিস আমি অন্য একটা ভিডিও পরের দিন দেবো। ততদিন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর মাঙ্গলিক নিয়ে কিছু জানতে হলে আমার সঙ্গে সবাই কন্ট্যাক্ট করবেন। ধন্যবাদ।